বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্যানেল ঠিক করতে পারে না অন্তর্কোণ কারণে, এবং অন্তর্কোণ সামলাতে না পেরে বিএনপির হাইকমান্ডের সাথে এখানে আমরা শুনতে পাচ্ছি যুগ সাজে এখানে টাইম বৃদ্ধি করা হয়েছে, কিন্তু আমাদের শিক্ষার্থীদের সাথে বা অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে এই বিষয়ে কোনো ধরনের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। আপনার সেন্ট্রালে পদ কিন্তু 28টা, কিন্তু প্রার্থী আমাদের 400-র অধিক, যার জন্য আমাদের বিলম্ব হচ্ছে। আসলে কার থেকে কে যোগ্য, কেউ কিন্তু কারো থেকে পিছিয়ে নেই, এবং আমরা বিশ্বাস করি আগামী 9 সেপ্টেম্বর নির্বাচনে 90 এসে হাওয়া এখনো বহমান থাকবে, এবং আগামী ডাকসুতে যে 1 বছর মেয়াদী ডাকসু হবে সেখানে ছাত্রদল বিপুল ভোটে জয়লাভ করে নেতৃত্ব দিবে। আপনি যখন কমিটি দেখলেন তখনই তো ব্যাকফায়ার করলো। কেন করলো? কারণ আপনি দখলদারিত্ব করতে যাচ্ছেন, এটা সবাই বুঝে ফেলেছে। আগে ছাত্র লীগ যেরকম বলতো আমাদের অভিভাবক আপা, তো সে আপা লাস্ট পর্যন্ত কি করাইলো ছাত্র লীগকে দিয়ে, দেখছেন তো। ঠিক এখন ছাত্র দল বলে যে তাদের অভিভাবক হচ্ছে জনাব তারেক রহমান। এখন একটা ছাত্র সংগঠনের সাংগঠনিক অভিভাবক বলতেছে। সাংগঠনিক অভিভাবক কিভাবে একটা রাজনৈতিক দলের নেতা হয়? হ্যাঁ, আদর্শিক জায়গা থেকে নেতা হতে পারেন, সাংগঠনিক অভিভাবক কিভাবে হয়? এটা তো শিক্ষকদের কাছে আতঙ্কের জায়গা। তাহলে ঠিক একই কায়দায় ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যে কোনো সময় আবার ছাত্রদলকে যদি নির্দেশ দেওয়া হয়, ছাত্রদল ছাত্রলীগের মতো ঝাঁপিয়ে পড়বে। কারণ সাদ্দাম, ইনান, শয়ন, সৈকতরাও কিন্তু কম ফেরেস্তা ছিল না। অনেক অবাক লাগে যে তারা মানুষ যে বলে যে ভালো ছাত্র মানে কি শিবির, তা আমাদের কাছে আসলে এটা খুবই বিষয় লাগে যে শিবির যে ভালো ছাত্র এটা তাদের রেজাল্টের মাধ্যমে প্রমাণিত করছে, আর এটা তো অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে। আমরা কখনো কোনো মেয়ের কাছ থেকেও শুনিনি যে ছাত্র শিবিরে কেউ তাকে টিজ করেছে বা কোনো ব্যঙ্গাত্মক কথা বলেছে। তো আমি আসলে জিনিসটা ফিল করি, এমনকি আশেপাশে যাদেরকে বা আমাদের সিনিয়র যেসব শিবিরের ভাইরা আছে তাদেরকেও তো আমরা মোটামুটি চিনি, তো অন্যান্য সংগঠনের ভাইদেরকেও তো চিনি। তো এই পর্যন্ত বিশেষ করে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত অনেক ছাত্র সংগঠনের অনেক কিছু শুনেছি। তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি বা হুমকি ধমকি বা মেয়েদের সাথে খারাপ কোনো কটু কথা বা তাদেরকে কোনো হুমকি দেওয়া, এগুলো আমরা অনেক ধরনের নিউজই শুনেছি। বাট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের থেকে এই পর্যন্ত এমন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি যে তারা তাদের চরিত্র হনন হয়, এমন কোনো কাজ তারা করেছে। আচ্ছা, আপনি ছাত্রলীগ ছিলেন না? ছিলাম না। আপনি ছাত্রলীগ কমিটিতে ছিলেন না? ছবি দেখা, কমিটিতে ছিলেন না? ওদের হাজার প্রোগ্রামে একটা ছিলেন কিনা? ছিলাম, যে রিপ্লাই দিয়েছে জি না ছিলাম না। জি না ছিলাম না। বরং আপনার কমিটি থেকে থেকে 6 জনকে বাতিল করেছেন, 50 জন কমিটিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, শিবিরের চরিত্রের সাথে না পেরে, শিবিরের বুদ্ধির সাথে না পেরে এরা ছাত্রদল নেতাকর্মীরা টক শোতে গিয়ে ঝগড়া করে। এস.এম. ফরহাদকে বলতেছে যে আপনি ছাত্রলীগ করতেন, আপনি ছাত্রলীগ করতেন না? এস.এম. ফরহাদ বলছে না, আমি ছাত্রলীগ করতাম না, আমি কেন ছাত্রলীগ করব। তো এখন বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে তখনকার কোনো নেতাকর্মীরা যদি এসে তাদেরকে কোনো অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করে, সেটার ছবি যদি আপনি তোলেন আর ওটা যদি গণমাধ্যমে চলে যায়, তাহলে কি সে ছাত্রলীগ হয়ে যায়? এখন জামাতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবির যাদেরকে ক্রেস্ট দিচ্ছে এবং ফুলের তোড়া দিচ্ছে, তারা শিবিরের প্রোগ্রামে যাচ্ছে, তাদের একটা ছবি আপনি ফেসবুকে ছেড়ে দিলেন আর বললেন সে শিবির করে, তাহলে কি সেই শিবির হয়ে গেল? না। তো এইভাবে এরা আদর্শিকভাবে শিবিরের সাথে না পেরে এবং বুদ্ধিভিত্তিক তর্ক বিতর্কে না পেরে তারা এখন বলতেছে যে গুপ্ত সংগঠন, এরা ছাত্রলীগ করতো। তো প্রিয় দর্শক, সেই রকমই কয়েকটা ভিডিও আপনাদের আজকের ভিডিওতে দেখাবো, এবং আপনারা ভিডিওর শুরুতে দেখলেন যে ডাকসুর যে প্যানেল, এরা এখনও ঘোষণা করতে পারেনি। বাম রাম যারা আছে এবং শিবির সহ যতগুলো আছে সবাই প্যানেল ঘোষণা করে দিয়েছে। শুধু একমাত্র প্যানেল ছাত্রদলের যে প্যানেলটা, সেটা লন্ডন থেকে পাশ হয়ে আসবে, তারপরে কেন এরা ঘোষণা করবে। তো ছাত্রদের যদি কোনো অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, তাহলে কি ওই লন্ডনে আগের খবর পাঠাতে হবে, তারপর লন্ডন থেকে যেই রায় আসবে বা যেই কথাটা বলা হবে সেটা দিয়ে ছাত্রদের এরা সাহায্য সহযোগিতা করবে। এরকম তো কোনো দিন হয় না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি। আবিদ ভাইয়ের ছাত্র যদি করেন, ওনারা যদি এইসব জিনিস না জানেন, ভাইকে বলবো এই বিষয়গুলো আরো একটু স্টাডি করে আসার জন্য। কারণ বিশেষ যে ছাত্রদল ক্যাম্পাসগুলোতে প্রতিকূল অবস্থায় রয়েছে, সেখানে সে আকার ইঙ্গিতে ছাত্র শিবিরকে এই দিকে ইঙ্গিত করেছে। ছাত্রদল চমৎকার প্রতিকূল অবস্থা দেখতে পাচ্ছি আর কি আমরা, যে প্রতিকূল অবস্থা যেটা মিন করে, যে কারোর ক্ষমতা নামানো যায়, যে কারো পদত্যাগ চাওয়া যায়, যে কারোর আটকানো যায়, মিছিল নিষেধ করা হলেও মিছিল করা যায়, যে জিনিসগুলো শিক্ষার্থীরা পছন্দ করে সেগুলো করা যায়। হলে রাজনীতির ব্যাপারে কনফিউশন আসে দেখে তারপরে বলা যায় যে কমিটি থাকবে, প্রশাসন শিক্ষার্থীরা কেউ একটা বলছে, ওইটা একটা বলছে, সিদ্ধান্তে পরিস্থিতি না আসে বিনয় সহিত বলা যায় তো যে প্রশাসন পরিস্থিতি, তারপর আমরা যাবো, আপাতত পেন্ডিং থাকুক, কিন্তু আবার এসে বলা যায় চলতে থাকবে। যাদের মধ্যে গ্রুপিং থাকে তারা টিম ওয়ার্ক বুঝে না। আমরা ক্লিয়ার করছি, আমরা বড় একটা প্রোগ্রাম করি, প্রত্যেকটা প্রোগ্রাম আমরা বলি যে আজকে সাইকেল রেডি হচ্ছে, আজকে কোরবানি
হচ্ছে আমাদের হল থেকে অমুক হলের এই 5 জনের প্রতিনিধিত্ব টিমটা এই ভলান্টিয়ার ওয়ার্কটা করবে। আপনি স্পেসিফিক কেস বলবেন, আপনার ওই প্রোগ্রামে তমুক ভলান্টিয়ার ছিল, তার এই যে ছবি আছে সে মবে ছিল, স্পেসিফিক কেস বলবেন, আমি ডিল করব। আপনি কবিতার মতো আবৃত্তি করে মিথ্যা বলবেন, কবিতার মতো আওয়ামী লীগের ওয়েবসাইট থেকে মিথ্যা বলবেন, আমি এটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের এগেইনস্টে যারা ছিলেন এখনো পর্যন্ত ছাত্রদল যখন রাজনীতি করতে যায় তখন আপনারা এই মবগুলো সৃষ্টি করেন। সেটা রিপ্লাই দিচ্ছি। আমাদের 3 দফা ইস্যুতে ওখানে এফ রহমান হলে ছাত্র দলের পোস্টে 2 জন ছিল, সেই সেম মিছিলে এখানে আমাদের মাঝে হার গেছে ওই যে বিসি বক্তরের যে প্রতিষ্ঠা এবং বিসি বক্তরের জন্য ছাত্রদল গেছে এবং ছাত্র রাজনীতির জন্য যায় না। যে ছেলেটার কথা আপনি বলছেন সেটার শুধু বিসি বক্তরের কারণে ওইখানে ছিল। আপনি জানবেন ব্যানারে লেখা ছিল লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে মিছিল, আমরা স্টিল লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে। আপনি কেন বলবেন এটা সিদ্ধান্ত তমুক নেবে সুপিরিয়র লিডার? কেন আমাকে তাকে তার নামে স্লোগান দিতে হবে? আমি শিক্ষার্থীদের হাতে ছেড়ে দেবো, আমি শিক্ষার্থীদের দিকে তাকাবো। আমি যখন আরেকজনকে হ্যাপি করতে হবে, আমি কাকে সুপিরিয়র লিডার মেইনটেইন করছি, তিনি হ্যাপি হলে আমার এই ধরনের লেজুরভিত্তির বিরুদ্ধে আমার মাঝহারুল ইসলাম তখন ছিল। ব্যানারে স্পষ্ট লেখা ছিল, আবারও জুম করে দেখবেন সেখানে লেখা ছিল লেজুরভিত্তিক। ফরহাদ, আপনি লেজুরভিত্তিকের কথা বলছেন, আজকে বিগত দীর্ঘ দুঃশাসন আপনি ফরহাদ কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের, আমি আপনার বিপক্ষে না, সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের জয়েন্ট সেক্রেটারি ছিলেন আপনি ছাত্রলীগ। আপনি যদি লেজুরভিত্তিকের কথা বলেন তাহলে হবে। আবারও কবিতার মতো আবৃত্তি করবেন। না কবিতার বিরুদ্ধে আপনি সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের জয়েন্ট সেক্রেটারি ছিলেন কিনা সেটা আপনি বলেন। ছিলেন না? ছাত্রলীগ ছিলেন কিনা আপনি? আমার যে রিপ্লাই দিয়েছে, জি না ছিলাম না, জি না ছিলাম না, বরং আপনার কমিটি থেকে বরং আপনার কমিটি থেকে 6 জনকে বাতিল করছেন, 50 জন পরিস্থিতি শিকার সাদিক স্বীকার করে নিয়ে আমার বন্ধু গোপালগঞ্জ বাড়ি সে ছাত্রলীগের কমিটি নেয় নাই। আপনি ফরহাদকে কেন জোর করে ছাত্রলীগের কমিটি নিতে হবে? এবং আপনার প্রেসিডেন্ট স্বীকার করে নিয়েছে যে পরিস্থিতি শিকার আপনি ছাত্রলীগ ছিলেন না? ছিলাম না। আপনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন না? কমিটিতে ছিলেন না? ওদের হাজার প্রোগ্রামে একটা ছিলেন কিনা? ছিলাম না। তাহলে আপনার প্রেসিডেন্ট ওই দিন এনটিভিতে স্বীকার করে নিয়েছে পরিস্থিতি শিকার। আপনার প্রেসিডেন্টকে মিথ্যা বলেছেন, সাদিককে মিথ্যা বলেছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনো ছাত্রলীগের সাথে লিয়াজ করে ক্যাম্পাস কনস্টিটিউশন করার চেষ্টা আপনারা করে যাচ্ছেন। প্রতিনিয়ত আমরা একজন করে বলি ভাই ভদ্রতা হচ্ছে কথা বলতে দাও, আমি আবিদ ভাইকে ডিস্টার্ব করি নাই। আবিদ ভাই আমি ডিস্টার্ব করি না, আমি মিথ্যা বলে নোট নেবেন, মিথ্যা রিপ্লাই দিবেন। ওকে, ছাত্রদলকে আমরা দেখেছি, ছাত্র শিবির যেখানে মানে ভাই দারুণ দারুণ কথা বলছে আর কি। ছাত্র শিবিরের সেই সংগঠন যেটা একযুগে কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত সব জায়গায় বন্ধ ছিল, একযুগে প্রত্যেকটা জায়গায় ক্রস ফায়ার ভিকটিম হয়েছে। ছাত্র শিবির নিয়ে এই কোশ্চেন করতে আসেন না, আর আমাকে নিয়ে কোশ্চেন করেন। আমার যে রিপ্লাই দিয়েছে একটু ঠান্ডা মাথায় হেডফোন দিয়ে শুনবেন, শুনে ওই রিপ্লাই থেকে প্রশ্ন করবেন। আপনার 10 সেকেন্ড যে ছাত্রদল আজকে 5 আগস্ট থেকে 1 বছর সময় পাওয়ার পরও এখন সারা দেশের কমিটিগুলো রিফর্ম করতে পারে নাই, এখন গঠনতন্ত্র রিফর্ম করতে পারে, বহুদিন ধরে আসলে গঠনতন্ত্র রিফর্ম হচ্ছে, এখন ইন্টারনাল চেঞ্জ করবে নিজেদের একটা। আপনার কাছে ছাত্রদল একটা শিক্ষার্থী কেন আসবে? আপনি বলেন আমার গঠনতন্ত্র এটা রিফর্ম করছি, আমার সবগুলো কমিটি দিতে পারছি, আমি গ্যাঞ্জাম করি না, এটা বলতে পারতে হবে। আপনি নিজে সুন্দর হবেন, অপরের ব্যাপারে নীতিবাক্য শুনবেন, নয়তো কবিতার মতো মিথ্যা বলে সুন্দর লাগে না। সাদিক কায়েম যে 70 জনের কথা বললো, সাদিক কায়েম যখন শিবিরের কমিটি প্রকাশিত হলো সেখানে সাদিক কায়েম এবং ফরহাদ সহ যত 16 জনের যে কমিটি হয়েছে এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ম্যাক্সিমাম ছাত্রলীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। হয়েছে শিবিরের সভাপতি হয়েছে, তখন সে কিন্তু প্রথমে সমর্থক ছিল, কর্মী ছিল, তারপর সাথী ছিল, সদস্য ছিল। তাহলে এই 4টা স্তর পার হওয়ার পরে সাদিক কায়েম ছাত্রলীগ করতে প্রকাশ্যে, শিবির করতে গোপনে। তাহলে সাদিক কায়েমের নেতৃবৃন্দ কি জানতো না সাদিক কায়েম যে ছাত্রলীগ করত? ছাত্রলীগকে কেন প্যাট্রোনাইজ করলো শিবিরের প্রেসিডেন্ট হিসেবে? দেখেন এখানে শিবিরের রাজনৈতিক আইডিওলজি কি? ইসলামী ছাত্র শিবিরের উপর গত 16 বছরে যে জুলুম নির্যাতন নিষ্পেষণ হয়েছে এটা আর বাংলাদেশের কোনো সংগঠনের উপর হয় নাই। ইসলামী ছাত্র শিবির আমরা নাগরিক ছিলাম না, আমরা মানুষ ছিলাম না, আমাদেরকে হত্যা করা বৈধতা দিয়েছিল। আজকে আমি যার সাথে কথা বলছি আমাদের মেঘমাল্লা দাদা, ওনারা আমাদের উপর তারা হত্যা করার পরে ওইটাকে উল্লাস করেছিল। 13 সালে যখন আমাদের প্রতিটি ক্যাম্পাসে নির্যাতন হচ্ছিল, প্রতিটা ক্যাম্পাসে যখন শিক্ষার্থীদের উপর নিপীড়ন হচ্ছিল এবং শাপলায় যখন গণহত্যা হচ্ছিল, সেই সময়ে আমাদের মেঘদাদারা এটাকে উল্লাস করেছিল। এবং এই 13 সালে আজকে আমরা 13 সালে আমাদের আজাদি পাওয়ার কথা, 13 সালে সে আমাদের আজাদি না পাওয়ার মূল কারণ হচ্ছে আজকে মেঘদাদাদের এবং বামপন্থী বলয়ের ওই সময় যে কালচারাল এস্টাবলিশমেন্ট তারা হচ্ছে খুনি হাসিনা এবং তাকে হচ্ছে তার ওইটাকে বৈধতা দেওয়া, এটা অন্যতম কারণ ছিল দীর্ঘ সময় ধরে আজকে এই ফেসিবাদ বাংলাদেশে থাকা। এই 16 বছরে ইসলামী ছাত্র শিবির আমরা বাংলাদেশে কোনো অফিস আমরা করতে পারি নাই। আমাদের স্টাডি সার্কেল থেকে ধরে নিয়ে আমাদেরকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করা হয়েছে এবং জঙ্গি হিসেবে যখন সাব্যস্ত করা হয়েছে ওটাকে বৈধতা দেওয়া হয়েছিল। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি নোমানিকে দিনে দুপুরে তাকে হত্যা করা হয়েছে, সে হত্যাকে ওই সময় সবাই এটাকে জাস্টিফাই করেছিল, এটাকে বৈধতা দেওয়া হয়েছিল। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার ভাই টানা 57 দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে, রিমান্ড দিয়ে তাকে একদম আধামর অবস্থায় তাকে রাখা হয়েছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ থেকে শুরু করে সাকিব থেকে শুরু করে শত শত আমাদের কর্মীকে শহীদ করা হয়েছে, আমাদের হাজার হাজার কর্মীকে হচ্ছে পঙ্গু করা হয়েছে, আমাদের এখন পর্যন্ত 6 জন ভাই গুম অবস্থায় আছে। ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে, যে নির্যাতন নিষ্পেষণ হয়েছে, এটা বাংলাদেশে আর কোনো সংগঠনের উপর হয় নাই। এবং এই জুলুমকে, এই নির্যাতনকে, এই হত্যা করাকে বৈধতা দেওয়া হয়েছিল। আজকে আমি যাদের সাথে কথা বলছি ছাত্রদল, তারা তো তাদের অফিস করতে পারছে, তাদের তো ওই বিমানবিকরণ তাদেরকে করা হয় নাই। এই যে ইসলামী ছাত্র শিবিরের উপর জুলুম নির্যাতন নিষ্পেষণ হয়েছে সেটা নিয়ে কি আপনারা প্রতিবাদ করেছেন? সেটাকে বৈধতা দিয়েছেন আপনারা, সেটাকে বৈধতা দিয়েছেন। এবং এই 5 জুলাই আন্দোলনে, এই জুলাই আন্দোলনের সবচেয়ে ক্রুশাল টাইম যখন ছিল
সে ক্রুশিয়াল টাইমে ইসলামী ছাত্র শিবির, মুক্তিকামী ছাত্র জনতা সবাইকে সাথে নিয়ে কিছু রোল প্লে করার সুযোগ পেয়েছে এবং সফলতার সাথে আন্দোলন যখন হয়েছে তখন ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশি দায়িত্বশীল আচরণ করেছে। এবং এখানে বলা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আজকে বিসির প্রোটোকল দিচ্ছে, ইয়া করতেছে। জুলাই বিপ্লব পরবর্তী যখন সবাই বিভিন্ন ধরনের তদবির নিয়ে ব্যস্ত, বিভিন্ন ধরনের যখন ট্যাগিং ফ্রেমিং নিয়ে ব্যস্ত, ইসলামী ছাত্র শিবির তখন আমরা আমাদের টিম যারা ছিল, কোঅর্ডিনেশনে যারা আমরা করছি, তখন যারা আহত ছিল তাদেরকে নিয়ে আমরা হাসপাতালে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি এবং তাদের আমরা হাসপাতালে যারা আহত ছিল, আপনি শহীদ পরিবারের কাছে যান, যারা আহত আছে তাদের কাছে যান, তাদের থেকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। এবং ওই সময়ে আপনারা যে ছবি আছে, ওই ছবিটাকে ডিসি হাসপাতালে গিয়েছিল। যেহেতু আমি ওই সময় যে তালিকাগুলো করা হয়েছে, যেটা আহতদের যে তালিকা, সেই তালিকাগুলো আমি করেছিলাম এবং এখন যারা সরকারে আছে তাদেরকেও তালিকাগুলো আমি পাঠিয়েছিলাম। কারণ তখন বিভিন্ন তদবির বাণিজ্য নিয়ে ব্যস্ত, এই যাদের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি তাদের কোনো খোঁজ খবর নাই। তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, বিভিন্ন অংশীজনদের সাথে আলাপ করা, ওই সময় অন্য অংশীজনরা ছিল কিন্তু আমাদের জায়গা থেকে সেই কাজ করার চেষ্টা করেছি। তো ওই জায়গা থেকে হাসপাতালে গিয়েছিল, আমি হাসপাতালে ছিলাম, তখন ওই ছবিটা নিয়ে তারা রাজনীতি করতেছে। আরে ভাই, আহত যারা আছে তাদেরকে কি ট্রিটমেন্টের কাজ আমরা করবো না? ফরহাদ, মুক্তিযুদ্ধ ক্রেডিট দাবি করতো আওয়ামী লীগ, পুরোই যেন আওয়ামী লীগই যেন মুক্তিযুদ্ধ করেছে, তাই না? কিন্তু ঠিক এবার এসে আমরা দেখলাম 24-এর যে গণ অভ্যুত্থান হলো, এটারও ক্রেডিট যেন একাংশ শুধু দাবি করতে চায় যে আমরাই করেছি। এই ক্রেডিটের রাজনীতি কেন? আমার একটা সম্পূরক প্রশ্ন আমি একটু ফরহাদকে করে রাখি, সেটা হচ্ছে যে ফরহাদ যেহেতু ছাত্র সংঘকে ওন করতেছে না, সেক্ষেত্রে 71-এর জামাত এবং ছাত্র সংঘের যে ভূমিকা ছিল এটাকে ফরহাদ ওন করে নাকি খারিজ করে? আমি এটা ওর কাছ থেকে জানতে চাই। আমি এদিক থেকে একটু আসি, ছাত্র সংঘ হয়ে ঘুরে এসে আপনার প্রশ্নের রিপ্লাই দিই। আপনার প্রশ্ন ছিল সম্ভবত ক্রেডিট নিয়ে। ছাত্র সংঘের আলাপে আসার আগে দেখেন, আপনি যখন একটা নতুন সংগঠন করবেন, কাউকে নতুন করে জন্ম দিয়ে একটা রাজনৈতিক সংগঠন করতে পারবেন না। এখানে পলিটিক্যালি অ্যাওয়ার কিছু পিপল ওই পলিটিক্যাল পার্টিটা ফর্ম করে, সে বিভিন্নভাবে অ্যাওয়ার থাকে। যখন কংগ্রেস হয়, পরবর্তীতে কংগ্রেস থেকে বহু লোক এসে মুসলিম লীগ করে। সাপোজ শেখ মুজিব, সে মুসলিম লীগ থেকে পরবর্তীতে আওয়ামী লীগে গেছে। এই যে এক্সটেন্ডেড রূপ, এটা না যে সে প্রিভিয়াস লিগেসি নিয়ে নতুন সংগঠন করছে, সে একটা জায়গায় এঙ্গেজ ছিল, এখান থেকে সরে এসে আটটা প্ল্যাটফর্ম করছে। এখন ছাত্র শিবির স্টার্ট হয়েছে 1977 সালের 6 ফেব্রুয়ারি। এখন এখানে যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলোর ক্ষেত্রে আপনি এখন বলবেন, সারা দেশে টোটাল স্টাডি করে বলবেন যে এখানে কে কোন দলের ছিল, আপনি দেখবেন এখানে বেশিরভাগ লোকেই ছাত্র সংঘ করে নাই। সাধারণ পলিটিক্যালি অ্যাওয়ার, কিছু কিছু লোক অন্য মুসলিম সংগঠন করতো, মুসলিমপন্থী বা ইসলামী রাজনীতি চাইতো, কোনো কিছু কেউ করতো না, পরে এসে ভালো লাগছে জয়েন করছে। হ্যাঁ, কাউকে পাবেন হয়তো বা ছাত্র সংঘের পলিটিক্যাল এর সাথে সমর্থন করতেন। ওই যে আপনি মুসলিম লীগ করা যেমন কংগ্রেসের লিগেসি বহন করেন না, আবার আওয়ামী লীগ করা মানে আবার মুসলিম লীগের লিগেসি বহন করেন না, এটা হচ্ছে আপনি বিএনপি রাজনীতিতে আসি। জিয়াউর রহমান যখন ইনক্লুসিভ রাজনীতির কথা বলে বিএনপি প্রতিষ্ঠা করে, আমি নাম বলি একটা, শাহ আজিজুর রহমান বাংলাদেশের ৪র্থ প্রধানমন্ত্রী, আব্দুর রহমান বিশ্বাস বাংলাদেশের 11তম রাষ্ট্রপতি, মশিউর রহমান যিনি জাদু মিয়া নামে পরিচিত ছিল, প্রধানমন্ত্রী মর্যাদা। আমি একটু বলি যে মুশাররফ হোসেন, তারপর আহসানুল হক মোল্লা যিনি সাবেক ডাকুতি যোগাযোগ মন্ত্রী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, তারপর চৌধুরী আকমল ইবনে ইউসুফ, ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ। তারপর হচ্ছে এভাবে করে আমার কাছে অনেক তালিকা আছে যারা সরাসরি স্বাধীনতা বিরোধী ভূমিকা রেখেছে। দল আকারে যে জামাতের যে পজিশন ছিল সেটা নিয়ে প্রশ্ন ছিল, দলীয়ভাবে পাকিস্তানের এই নির্মমতাকে বিভৎসতাকে সাপোর্ট করে গেছে এবং 25 তারিখের পরেও পাকিস্তানি আর্মিরা যে ধরনের কার্যক্রম চালাচ্ছিল, দেশের মানুষ মনে করে যে ছাত্র সংঘের যে লিগেসি এটাই ছাত্র শিবির ধারণ করে। ছাত্র সংঘের কোন ধরনের পলিটিক্যাল এক্সটেন্ডেড রূপ ছাত্র শিবির না। ছাত্র শিবির নিউলি ফর্ম একটা সংগঠন, সেখানে যাদের ভালো লাগছে এসে জয়েন করছে, একটা সংগঠন আসছে। যেমন বৈষম্য বিরোধী এখন তারা একটা নতুন রাজনৈতিক সংগঠন করতেছে, এমন তো না যে কিছু লোক আকাশ থেকে এসে পড়বে, কিছু লোক ছাত্র শক্তির, কিছু লোক কোনো দল করে না এখন জয়েন করবে, কিছু লোক হয়তো ছাত্র দল একসময় ভালো লাগছে এখন জয়েন করবে, হতে পারে। মানে এটাই যে বিএনপির কথা বললাম, জিয়া রহমান একটা ইনক্লুসিভ রাজনীতি স্টার্ট করতে গেছে, যখন স্টার্ট করতে গেছে তার কাছে পটেনশিয়াল লোককে টান দিতে হয়েছে। তিনি এমন বহু লোককে এনেছেন, যারা এমন থেকে শিবির বা জামাত কেউ সরে আসছে, এই হচ্ছে বিষয়। এখন আছে জামাতের ইস্যুতে না, এই প্রশ্ন ইন্টারেস্টিং, এই প্রশ্ন শিমুল এখানে তুলেছে, মোদি বার থেকে সরে আসছে। আমি স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে যারা যুদ্ধাপরাধ করেছে তাদের সুস্পষ্ট বিচার এবং এটাকে ফাইন্ড আউট করার যে চেষ্টা, সেটা বাংলাদেশে এতদিন ধরে না হওয়াটা দুঃখজনক ছিল। বাংলাদেশে 71 থেকে তার পরবর্তী অবধি আপনি দেখবেন রাজাকারের লিস্টটা পাকিস্তান গভর্নমেন্ট ওয়েবসাইট এখন পাবেন। রাজাকার একটা সিঙ্গেল লোক দেখান যাদেরকে আপনি গ্রেফতার করে ফাঁসি দিয়েছেন, সাকা চৌধুরী সহ যাদেরকে গ্রেফতার করেছেন, তাদের কারণ এখানে আছে কিনা। সুপ্রিয় দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন, তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।